আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউতে। মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয় অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। সারা দেশে বেড়েছে শীতের দাপট। জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপোষহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর, শান্ত। তিনি আপোষহীন, তিনি অটল অবিচল। তার দৃঢ়তা, পথের দিশা, প্রেরণা অনিঃশেষ। তিনি বেগম খালেদা জিয়া, আমার মা, আমার বাংলাদেশ। তার সন্তান হারাইছে, সন্তানটা পঙ্গু করছে, তাও সে দেশ থেকে চলে যায় নাই। এটাই জন্য আমাদের ধন্য। এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, আপোষহীন নেত্রী। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছে না চলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে। সবাই শোকাহিত, সারা বাংলাদেশের মানুষ। আমরা আমাদের মাকে হারিয়েছি, যে মাকে হারিয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারতেছি না। তিল ধারণের ঠাঁই নেই, তবুও আছে এক পিনপতন নীরবতা, আছে স্রষ্টার কাছে। দর্শক, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। একটু কবর জিয়ারত করার জন্য অপেক্ষায় আছেন। যদিও এখন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ, সংস্কার কাজ বাকি। তারপরে এই যে কবরস্থান সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে। একটু দেখাতে চাই পেছনে, কিন্তু এই দাফনের পরে যেই মানুষজন ছিল, অনেকেই হয়তো বা কবরের কাছে না যেতে পেরে চলে গেছেন, কিন্তু এখনো অনেকেই আছেন। এবং সে সংখ্যাটা কিন্তু আমি যদি বলি, একটু দেখাই, যে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকার বাড়ি থেকে এসেছেন, জানাজায় অংশ নিয়েছেন। জানাজার পর বেগম খালেদা জিয়ার কবরে দাঁড়িয়ে মোনাজাত করবেন, কবরের মাটি স্পর্শ করবেন, এমন বক্তব্য তারা দিয়েছেন। এবং সেজন্য এখনো সেই টেকনাফ থেকে তেতুলিয়া, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষজন জানাজায় অংশ নিয়েছে। জানাজায় অংশ নেওয়া ভক্তরা, মুসল্লি। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপোষহীন এক চরিত্রের খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ের জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। তিনি ক্ষমতায় গিয়েছেন তিনবার, ক্ষমতা ছেড়েছেন,
কারাভোগ করেছেন, কিন্তু আপোষহীন থেকেছেন, অনমনীয় থেকেছেন। নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটিই করেছেন। দেশের জন্য, দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহুজন, সেই পথেই এই জনস্রোত। তাকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময় এসে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর কুয়াশা কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। শীতের জ্বালায় আর গাড়িও ধরতেছি না, অভাব দিলে তো আইছি, অভাব না থাকলে কি আসতাম নাকি। দর্শক, গোপালগঞ্জের আবহাওয়ার খবর জানার চেষ্টা করব। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আমার সাথে যুক্ত আছেন। মুন্না, জানাবেন, আমরা শুনতে পেরেছি গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা আজ 7.5। স্পষ্ট করে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, সেই খবর জানাবেন। ইসরাত, দক্ষিণের জেলা গোপালগঞ্জে আজকে আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য মতে আজকে গোপালগঞ্জে তাপমাত্রা সর্বনিম্ন গোপালগঞ্জের তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা আছে 77%। এবং একটি আবহাওয়া অফিস আরো যেটি বলেছে যে 200 মিটার সামনে এত কুয়াশাচ্ছন্ন এলাকা যে 200 মিটার সামনের কোনো কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় লোকজন একেবারে নাই বললেই চলে। কুয়াশাচ্ছন্ন এলাকায় যারা সারা দিন আনে দিন খায়, যারা খেটে খাওয়া মানুষ, বাইজি বাইক, তারা তাদের পেটের দায়ে তারা রাস্তায় বেরিয়েছে। আর আপনি জানেন যে ইদানিং এখন শুরু হয়েছে বড় আবাদ। কৃষকরা কিন্তু এই সময় ক্ষেত খামারে বড় আবাদে কাজ করে, কিন্তু এই শীতের সময় তারা কিন্তু ক্ষেত খামারে তারা কাজ করতে পারছে না। এমন একটি অবস্থার মধ্যে 9টা 10টার আগে